আজকে যে আমাদের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, আর হয়তো এমন একটি বিষয় যার সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাদের সকলের সম্পর্ক আর সম্বন্ধ থাকেই। আর আজকের বিষয়বস্তু হলো লিডারশিপ। লিডার কি বাই বর্ন হয়ে থাকে, অর্থাৎ জন্মগত হয়ে থাকে, না বানানো হয়ে থাকে? আবশ্যক নয় এই বিষয়ে যে লিডার বাই বোর্ন হবে। ঠিক আছে, বাই বার্থ সে একজন সাধারণ মানুষ ছিল, তবে তার স্কিলস এমন ছিল যে পরবর্তীতে সে পলিশড হয়েছে এবং সে লিডার হয়েছে। তার মতামত আমরা শুনলাম, তবে আমরা যেহেতু মুসলমান আর বাস্তবতা এটাই যে নেয়ামত যাই লাভ হয় সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই লাভ হয়, তো লিডারশিপকেও আমরা নেয়ামতই বলবো। বাপা, এটা সঠিক যে লিডারকে নিজের লোকদের প্রশ্নের উত্তর দেওয়ার অ্যাবিলিটি থাকা? জি হ্যাঁ, এটাও একটি গুণ, বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله ভালো লিডার তিনি ফলো করতে চায়, কিন্তু সে ফলো করতে পারছে না পরবর্তী লিডার, এবং তাকে এই দুনিয়াতে এখন বর্তমান যুগের লিডারশিপের যে স্কিলস আছে, যে নিয়ম নীতি রয়েছে সে অনুযায়ী চলতে যাচ্ছে, জাস্ট এজন্য যে তাকে নিজ জাতির লোকদেরকে একদিন নিরাপত্তায় রাখতে হবে। তো এখন সেই লিডার কি করবে? তার কাছে রিমোট কন্ট্রোলার তো রয়েছে, যার মাধ্যমে সে জাতিকে কন্ট্রোল তো করতে পারবে, আর করছেও লিডাররা। এখন লিডার নিজে বাজারে গিয়ে লোকদের সাথে ঘুরে বেড়াবে আর মসজিদে গিয়ে প্রথম কাতারে সিকিউরিটি ছাড়া নামাজ আদায় করবে, বাস্তবেই এটা বর্তমান যুগে সম্ভব নয়। বড় লিডারদের, বিশেষ করে জাতীয় লিডারদের, অর্থাৎ যারা সংসদ সদস্য হয়ে থাকে অথবা রাজনীতিবিদ হয়ে থাকে, ধর্মীয় ব্যক্তিত্বদেরও এখন এমন অবস্থা চলে এসেছে যে যারা অধিক হাইলাইট হয় তার জন্য ভয় তো আছেই। আচ্ছা, তার নিজ নিরাপত্তার ব্যবস্থা করা শারঈভাবে আবশ্যক, এবং কোরআনুল কারিমেও এর নির্দেশ রয়েছে। খুদু হিজরাকুম, সতর্কতার সাথে কাজ করো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ন্যায় সরদার কিংবা লিডার না পূর্বে ছিল, না এখন আছে, না আর হবে। সবচেয়ে বড় সরদার আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যখন প্রাথমিক যুগ ছিল, তো সেই সময় বিপদ ছিল। তখন হযরত মাওলা মুশকিল কুশা আলিউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এবং কতিপয় সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ পালাক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহিরে পাহারা দিতেন, যেন শত্রুরা কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, অতঃপর কিছুদিনের মধ্যেই ইসলামের প্রভাব বিস্তার হয় এবং আল্লাহ পাকের নির্দেশে সিকিউরিটি ইত্যাদি বাদ দেয়া হয়। অর্থাৎ এটা সেই যুগেও আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাহারা বা সিকিউরিটির ব্যবস্থা ছিল। এটা আপনাদের স্মরণ আছে, যখন সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, সেই সময় মুসলমানরা খুবই খুশি হয়েছিলেন। তিনি যখন আল্লাহু আকবার এর স্লোগান দিলেন, তো পার্শ্ববর্তী পাহাড় পর্বত, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুরোধ করলেন এবং তার অনুরোধে ঘোষণা সহকারে মসজিদে হারাম শরীফে নামাজ হয়েছিল, সেটাও পোহরায় হয়েছিল। এখন যদি কেউ গার্ডের পোহরায় নামাজ আদায় আপত্তি করে, তো তাদের এই ঘটনার প্রতি দৃষ্টি রাখা উচিত যে একদিকে সাইয়েদনা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারির সাথে, অপরদিকে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারির সাথে, উভয় দিকে গার্ড, আর মাঝখানে সকলে নামাজ পড়ছেন তাদের প্রহরায়। ঘোষণা সহকারে পড়েছিলেন। সেই সময় এমন পরিস্থিতি ছিল, পরবর্তীতে প্রয়োজন পড়েনি। এখনও এই যুগেও
যাদের আসলেই ভয় রয়েছে, তো তাদেরকেও পোহরায় নামাজ পড়তে হবে। আচ্ছা, এখন ধরন এমন পরিবর্তন হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড করার, যে এই প্রভাব যথেষ্ট নয়। এজন্য 4 দেয়ালের মাঝেই থাকতে হবে, না বাহিরে বের হবে, না বিপদ হবে। এখন তো 4 দেয়ালের মাঝেও সেফ নেই, বোম মেরে বারিশাও উড়িয়ে দেয়। তো প্রকৃতপক্ষে হেফাজতকারী তো আল্লাহ তাআলা, আর ভরসাও আল্লাহর প্রতি থাকা উচিত, অন্য কিছুর প্রতি ভরসা না করা উচিত। তবে মাধ্যমকে ত্যাগ করাও যাবে না, কেননা ভরসা মাধ্যম ত্যাগ করার নাম নয়, বরং ভরসা তাকে বলা হয় যে আল্লাহ তাআলার প্রতি ভরসাও থাকা আর মাধ্যমও না ছাড়া। প্রকৃতপক্ষে মুসাব্বিবুল আসবাব মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা। যেমন এখন লিডারশিপ নিয়ে কথা হলো, আর আপনি অতীতের লিডারদের কথাও এরশাদ করেছেন। যদি আমরা একটু দৃষ্টি দেই দুনিয়ার সকল মুসলমানের প্রতি, তো যেভাবে নৈতিকতার দুর্বলতা দেখা যাচ্ছে, ঘাটতি দেখা যাচ্ছে, আমলে ঘাটতি দেখা যাচ্ছে, তো আপনার কি মনে হচ্ছে না যে লিডারশিপের মধ্যেও ঘাটতি পাওয়া যায়? যদি এমনই হয় তাহলে এর কি কি কারণ আপনি দেখছেন? আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা যে রয়েছে, এর মধ্যে লিডারদের পরিচিতি শেখানো হয়, লিডারদের সম্পর্কে তথ্যাদি জানানো হয়ে থাকে। তো এদের মধ্যে মুসলমান লিডার কতজন? আমরা তো মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের সন্তানদের, আমাদের শিশুদের পড়ানো হয় অমুসলিম লিডারশিপের ঘটনাবলী, আর তাদের জীবনী পড়ানো হয়। আর এভাবে অনিয়ন্ত্রিতভাবে আমাদের যে নিউ জেনারেশন রয়েছে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এখন আপনি বলুন, এর মধ্যে ইসলামিক রীতির লিডার আমরা কোত্থেকে নিয়ে আসব, যখন তারা জানেই না ইসলামিক লিডার কেমন হয়ে থাকে, মুসলমান লিডারকে কেমন হওয়া দরকার। এমন তো নয় যে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ন্যায় লিডারশিপ আমাদের পড়ানো হয়, অথবা একাধিক মুসলমান বাদশাহ গত হয়েছেন, তাদের আলোচনা তো আমাদের এখানে কমই হয়ে থাকে। বরং যা কিছু পড়ানো হয় আমার চেয়ে আপনারাই হয়তো ভালো জানেন। তো এমন যেন হয় সেই যুগ চলে আসে, আর আমাদের শিক্ষা ব্যবস্থা যে রয়েছে প্রকৃতপক্ষে অর্থাৎ ইসলামিক শিক্ষা ব্যবস্থা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম আমাদের বেঁচে থাকতে পারবে, নেকির প্রচার প্রসার হবে, আর শান্তিও ফিরে আসবে, আর সব দিক দিয়ে উম্মতের মধ্যে ধীরতা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবা, এটা কি যেমন আপনি বললেন শিক্ষা ব্যবস্থা এমন হোক, এতে আপনারাও নিজেদের অভিমত দিতে পারেন, আমি আমার অভিমত উপস্থাপন করছি। তো এটা এদিকে যাচ্ছে না যে যখন পড়বে তখন লিডার হওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। একদিকে তো আমাদেরকে থিঙ্ক দেয়া হয় যে ভাই পদমর্যাদার আকাঙ্ক্ষা না করাই উচিত, বড় হওয়ার আকাঙ্ক্ষা করা উচিত নয়। এর অনেক সমস্যাও রয়েছে, জবাবদিহি করতে হবে, কিয়ামতের দিন প্রশ্নের উত্তর দিতে হবে ইত্যাদি। তাহলে মুসলমান হিসেবে যদি আমরা এটা চিন্তা করি তাহলে বড় লিডার কিভাবে হব, অথচ আমরা এই আলোচনাও শুনি। খুলাফায়ে রাশিদিনও তো লিডার ছিলেন, উম্মতগণ তাদেরকে বানিয়েছিলেন। অবশ্য এটা অত্যন্ত জরুরি, যে ব্যক্তি উপযুক্ত নন তো তার লিডার হওয়ার আকাঙ্ক্ষা না করা। অন্যথায় যারা উপযুক্ত ছিলেন তারা তো লিডারশিপের আকাঙ্ক্ষা করেছিলেন। যেমন কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। কানজুল ঈমান থেকে অনুবাদ। ইউসুফ বলল, আমাকে রাজ্যের ধনভাণ্ডারের কর্তৃত্ব প্রদান করো, নিশ্চয়ই আমি সুরক্ষক সুবিজ্ঞ। এটা মিশরের বাদশাকে বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো তিনি লিডারশিপই তো চেয়েছিলেন একদিক থেকে। তারপর সেই দোয়া যা আপনারা নামাজের মধ্যে শুনে থাকেন, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। শেষে যে রয়েছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাকে নেককারদের ইমাম বানিয়ে দাও। তো এই দোয়া অবশ্যই করতে থাকুন, কেননা আল্লাহ পাক যদি নেককারদের ইমাম বানিয়ে দেন তো এটা হলো সেই লিডারশিপ যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। তো যিনি যোগ্য ব্যক্তি তিনি যদি লিডার হতে চান, তিনি 100% নিষ্ঠাবান এবং সে যদি শরিয়াত অনুযায়ী নিজের এই পদকে ব্যবহার করে উম্মতের কল্যাণ ও নেকির কাজ করতে চায়, নেকির দাওয়াত দিতে চায়, তো তার জন্য সুযোগ রয়েছে। অবশ্য সাধারণভাবে যে কারণ আপনি বলেছেন
যে লিডারশিপের মধ্যে রিস্ক তো রয়েছেই। যেমন আমি আপনাদেরকে কয়েকটি ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেতৃত্ব সত্য এবং মানুষের জন্য লিডারের প্রয়োজন রয়েছে, তবে লিডার থাকবে আগুনে। এই হাদিস শরীফের ব্যাখ্যায় এসেছে, অর্থাৎ দেশ ইসলামী জাতির জন্য বাদশাহ মানে পরিচালকের প্রয়োজন আছে, যেহেতু তাদের দ্বারা ধর্ম প্রতিষ্ঠিত হয় আর দুনিয়াও নিয়ন্ত্রণ থাকে। সাধারণত লিডাররা হলো দোজকবাসী, কেননা অধিকাংশ মানুষ লিডার হয়ে জুলুম ও অত্যাচার করে থাকে, অর্থাৎ নির্যাতন করে থাকে। সুতরাং যিনি লিডার হবেন সে যেন খুব সতর্কতার সাথে কাজ করে, কেননা সে তরবারির উপর থাকার ন্যায় রয়েছে। আরও কিছু ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে মানুষের জন্য বিচারক বানানো হয়েছে তাকে যেন ছুরি ছাড়াই জবেহ করা হয়েছে। নাম্বার 2, যে ব্যক্তি বিচারিক ক্ষমতা চাইল আর সে পেয়ে গেল এবং তার ন্যায়পরায়ণতা ক্ষমতা তার জুলুমের উপর বিজয়ী ছিল, অর্থাৎ ন্যায়পরায়ণতা জুলুম করতে বাধা দিয়েছে, তার জন্য জান্নাত। এবং যার জুলুম অর্থাৎ অত্যাচার ন্যায়পরায়ণতার উপর বিজয়ী ছিল, তার জন্য জাহান্নাম। নাম্বার 3, ন্যায়পরায়ণ বিচারক কিয়ামতের দিন আকাঙ্ক্ষা করবে যে দুই ব্যক্তির মাঝে একটি ফলের বিচারও যদি না করতাম। নাম্বার 4, হযরত সৈয়দুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আমার গোত্রের দুই ব্যক্তি প্রিয় নবীর দরবারে উপস্থিত হলাম। একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমাকে বিচারক বানিয়ে দিন। আর দ্বিতীয়জনও এমনটাই বললেন। ইরশাদ করলেন, আমি তাকে বিচারক বানাই না যে এর আকাঙ্ক্ষা রাখে, আর না তাকে যে এর হির্স করবে অর্থাৎ লোভ করবে। তো এভাবে বিচারক হওয়াতে সমস্যা তো রয়েছেই, আর তারা আছে তরবারির উপরে। যারাই লিডার হবে, বিচারক হবে, পরিচালক হবে, তাদের জন্য দুনিয়াতে কিছু অবস্থায় তো সম্মান মিলে যায়, আখিরাতের হিসাব তার জন্য খুবই কঠিন হবে। বাপা, আলোচনা থেকে আমি যা বুঝতে পেরেছি, একদিকে আপনি দোয়াও বর্ণনা করেছেন যে সুযোগও রয়েছে, অপরদিকে এ বর্ণনাগুলো রয়েছে, আর লিডারের বিরোধিতাও হয়ে থাকে, সফল হওয়াও কষ্টসাধ্য, এ সকল বিষয়ই আছে। তো সবশেষে ফলাফল কি বের করব? এ সময় যে আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন, কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা হয়েছে, কিছু অভিমত নিয়েও কথা হয়েছে। তো অবশেষে ফলাফল আমরা কি মনে করতে পারি এই অনুষ্ঠানের, যে আকাঙ্ক্ষা থাকা উচিত কিনা? নাম্বার 1। নাম্বার 2, যদি কেউ আকাঙ্ক্ষা করে তো তার জন্য কি বলবেন? হাদিসে মুবারাকার মধ্যে অজ্ঞাত ব্যক্তির ফজিলত অনেক। লিডার অজ্ঞাত হয় না, লিডার হওয়ার আকাঙ্ক্ষা না করা উচিত। নিজেকে শুধু শুধু কেন পরীক্ষায় ফেলে দিতে চায়? এখন যদি কেউ পেয়ে যায় লিডারশিপ বা নেতৃত্ব, তো তার উচিত সে যেন আল্লাহ ও রাসূল আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে চলে এবং আল্লাহ তাআলার কাছে আরজ করতে থাকে, দোয়া করতে থাকে যেন তিনি ভুল ত্রুটি থেকে মুক্ত রাখেন এবং জুলুম থেকে মুক্ত রাখেন। কেননা এর বিপদ অনেক। নেতৃত্বের বিপদ, লিডারশিপদের যে বিপদসমূহ রয়েছে তা এত বেশি যে উদাহরণস্বরূপ যে লিডার রয়েছে তার জন্য খুবই সম্ভাবনা রয়েছে সে অন্যকে তুচ্ছ ভাববে। অধীনস্থদেরকে আমার সামনে কথা বলছো, তো এভাবে খুবই সম্ভাবনা আছে যে সে অহংকার করে বসবে। আর অহংকার সম্পর্কে হাদিস শরীফে রয়েছে যে অহংকারী জান্নাতে যাবে না বা অহংকারীর জন্য জান্নাত হারাম, এ ধরনের বাণীসমূহ হাদিসের মধ্যে রয়েছে। তো অহংকার খুবই ভয়াবহ কাজ, হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ যদি অহংকার চলে আসে। অহংকার, এরপর জুলুম, আর কেবল অর্ডার দেয়া, লোকদের উপর তার অর্ডার করার যে স্টাইল থাকে, অনেক সময় সেটা স্বয়ং তার জন্যই বিপজ্জনক, আখিরাতের জন্য হতে পারে। একটি প্রশ্ন জানার ছিল এখানে, যেমন আমাদের ডিসকাশন হয়ে থাকে বন্ধুদের মাঝে বসে অথবা অন্য লোকদের মাঝে, তো যখন আমরা দেখি আশেপাশে যে অনেক কিছু এমন হচ্ছে যা না হওয়া উচিত, তো মাইন্ডে এই প্রশ্ন আসে যে
এর স্থানে যদি আমি হতাম তাহলে এমন হতো না। এরপর সে স্বয়ং লিডার হওয়ার একটি আকাঙ্ক্ষা করে বসে। আর এর কারণ হচ্ছে যে অনেক সময় সে লিডার হতে চায় না, কিন্তু যা ভুল কাজ হচ্ছে সে তা সহ্য করতে পারে না। আর সে এটা দেখে যে এর দ্বারা উম্মত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তো এই ধরনের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে, অতঃপর সেই পদের আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়া, এই ব্যাপারে কি বলবেন? এজন্যই তো গ্রুপিং হয়, সেটা রাজনৈতিক দল হোক অথবা সেটা ধর্মীয় সংগঠন হোক, এদের মধ্যেও তো গ্রুপ হয়ে যায়। আঞ্জুমান হয়ে থাকে, মহল্লার মধ্যে সংগঠন হয়ে থাকে, তার মধ্যেও 2 গ্রুপ হয়ে যায়। তো এখন বিষয় হচ্ছে কাকে জুলুম মনে করছে এবং তার চিন্তাধারা কেমন। আমি এর উদাহরণ ফতোয়া রাজবিয়া শরীফ থেকে এভাবে দিচ্ছি যে কোনো একটি মাদ্রাসা আছে এবং সেটা একেবারে শরঈ নিয়ম অনুযায়ী চলছে, এর দ্বারা ইসলাম উপকৃত হচ্ছে, এর মধ্যে কোনো বদমাজাহাব বা অন্য কোনো সমস্যা নেই। এখন অযথা এর পাশে আরেকটি মাদ্রাসা খোলা যেন এর শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে, যেন তারা দুর্বল হয়ে পড়ে, এটা নাজায়েজ, যাকে জিরার বলে। এমনকি কোনো মসজিদের নামাজি কমানোর জন্য যদি কেউ মসজিদ বানায়, এমন করাটাও নাজায়েজ কাজ। তো ইসলামের মধ্যে একতাকে খুবই পছন্দ করা হয়েছে, বরং এর উপর জোর দেয়া হয়েছে। তো বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত না। আমির আহলে সুন্নাতের পুরো আলোচনার যদি আমি নিজ পক্ষ হতে সারাংশ উপস্থাপন করি, তো লিডারের সবচেয়ে বড় 2টি বৈশিষ্ট্য যা আমার এখন বুঝে এসেছে, যা আসল, এক তো খোদাভীতি, আর একতা যদি থাকে তাহলে সে ভালো লিডার। আর যদি নিজের মধ্যে এই বৈশিষ্ট্য দেখে তখন লিডারশিপের আকাঙ্ক্ষাও করুক। যে লিডারশিপের আকাঙ্ক্ষা করা তো জায়েজ, তবে এটা খুবই দুষ্কর, এতে রিস্ক ফ্যাক্টর অনেক বেশি, স্বয়ং নিজেকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া শামিল। অর্থাৎ এটা খুবই বড় দুঃসাহস দেখানো, তাও এই যুগে স্বয়ং নিজেই চাচ্ছে যে আমি নিজেই লিডার হয়ে যাব। বাপা, আপনি যে এখন যে উদ্দেশ্যে আপনি সেই দিকে আলোচনা করেছিলেন, এটাকেও কি আমরা লিডারশিপের একটি বিশেষত্ব বলতে পারি যে লিডার এমন হওয়া উচিত যে নিজ পার্টির মধ্যে যেন গ্রুপ হতে না দেয়, শুরু থেকেই এত পদক্ষেপ নিয়ে করে রাখা যে এমন জ্ঞানী হবে আর পরবর্তীতে আসন্ন সমস্যার বিষয়ে ধারণাও রাখবে। তো এমন তার কি বৈশিষ্ট্য হওয়া দরকার আর এমন কোন পদক্ষেপ করে রাখবে যেন তার লোকজন ঐক্যবদ্ধ থাকে আর এ ধরনের সমস্যা সংঘটিত না হয়? যদি লিডার পরোপকারী আর ন্যায়পরায়ণ হয়, খোদাভীতি সম্পন্ন আর নিয়মনীতির বাধ্যগত হয়, তো সে প্রত্যেকের প্রিয় পাত্র হবে। যখন প্রত্যেকের প্রিয় পাত্র হবে তখন গ্রুপ হবে না, গ্রুপিং হয়ে যায় সাধারণত ভুলের কারণে। কখনো হিংসা বিদ্বেষও এর মধ্যে হয়ে থাকে অপরের, আর এজন্য একজন ভালো খোদাভীতি সম্পন্ন লিডারকে আলাদা করে দেয়। এছাড়াও বিভিন্ন অবস্থা হয়ে থাকে। তো আরেকটি প্রশ্ন চলে আসে যে সকলের প্রিয় পাত্র কিভাবে হব? সকলের প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ পাকের অনুগ্রহ যদি কারো উপর থাকে তখনই হতে পারবে। আমি তো দাওয়াতে ইসলামের মারকাজি মজলিসে শুরাকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছি যে খুবই চিন্তা ভাবনা করে কাউকে মারকাজি মজলিসে শুরা সদস্য বানাবেন। একজনও যদি এর মধ্যে চলে আসে সমস্যাযুক্ত, সে যদি গ্রুপ বানিয়ে নেয়, আল্লাহ না করুক, তো দাওয়াত ইসলামী কাজ করতে পারবে না। এরপর আপনারা একে অপরের মাঝে ফেসে থাকবেন। এখন পর্যন্ত কমবেশ 27 জন সদস্য রয়েছেন মারকাজি মজলিসে শুরার। আলহামদুলিল্লাহ, আমি তাদের মধ্যে পরস্পরের মাঝে ঝগড়া এখনও দেখিনি। পরস্পরের মাঝে মতনৈক্য তো অবশ্যই হয়ে থাকে। আমি তো বারংবার বসেছি, মতনৈক্য দেখা যায়, কেউ এটা বলছে কেউ ওটা বলছে, তবে আমি এটা দেখিনি যে কারো আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে বা কেউ রাগান্বিত হয়ে কথা বলছে, চুপ থাকো আমি যা বলছি শোনো, এ ধরনের বাচ্চাদের মতো চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে। তো এমনটি আমি কখনো মারকাজি মজলিসে শুরার মাদানী মাশওয়ারাতে দেখিনি বা শুনিনি। না পিছন থেকে একে অপরের সমালোচনা করে যাচ্ছে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো এভাবে যদি সঠিক পরিকল্পনার সাথে কাজ করা হয় তো ইনশা আল্লাহ গ্রুপিং কখনো হবে না। এখন দাওয়াত ইসলামী আপনাদের সামনেই। এ সময় দাওয়াত ইসলামী পৃথিবীর 200টি দেশে রয়েছে, আল্লাহ পাকের রহমতে পরিচিত হয়েছে এবং 80টিরও অধিক বিভাগে সম্ভবত এখন কাজ করে যাচ্ছে। তবে দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো গ্রুপ নেই।
অর্থাৎ স্পষ্ট এমন কোনো প্রমাণ নেই। কেউ গোপনে গ্রুপ বানিয়ে নিলে সেটা আলাদা বিষয়, আমাদের দৃষ্টিতে নেই এমন কিছু যে এমন কোনো গ্রুপ রয়েছে যারা দাওয়াত ইসলামীকে ভাঙতে চাচ্ছে বা বিরোধিতা করছে ভিতর থেকে, আমার দৃষ্টিতে নেই, ইনশাআল্লাহ হবেও না। আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা এটাই যে আমরা আল্লাহ পাকের রহমতে ভালোবাসার প্রদান করে থাকি। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আনজালুন নাসা মানাজিলাহুম, মানুষদের সাথে তাদের মর্যাদা অনুযায়ী কথা বলো, এটাই হলো আমাদের সদুপদেশ। আলহামদুলিল্লাহ চলছে আমাদের গাড়ি, মাশাআল্লাহ। গ্রুপ নেই, দাওয়াত ইসলামীর কোনো গ্রুপ নেই, অথচ দাওয়াত ইসলামী কত বড় সংগঠন। আলহামদুলিল্লাহ প্রকৃতপক্ষে যদি ইসলামী খিদমতের দিক থেকে যদি দেখা হয় তো আমি এটাই বলবো দুনিয়ার সবচেয়ে বড় সংগঠন হলো দাওয়াত ইসলামী। আল্লাহ পাকের রহমতে এর মধ্যে কোনো গ্রুপ নেই, আর ইনশা আল্লাহ আমার জীবদ্দশায় এর মধ্যে গ্রুপ হতে দেব না ইনশা আল্লাহ। এটা আমি আল্লাহর রহমতে বলছি যে আমি ইনশা আল্লাহ এর চেষ্টা করব, এমন যেন না হয়। এখন আল্লাহ জানে আমার পর কি হবে, আল্লাহ করুক আমার পরেও যেন সঠিক পথে থেকে ইসলামের খিদমতের জন্য কাফেলা চলতে থাকে আমাদের। বাপা, যেভাবে আপনি এখন বললেন আর কয়েকবার আপনার কাছ থেকে এই আলোচনা শোনার সুযোগ হয়েছে, প্রকৃতভাবে তো এটাই যেভাবে আপনি বলেছেন, আল্লাহর রহমতে এমনটি হবে না। তবে যে এক কনফিডেন্স আপনার পার্সোনালিটির মধ্যে দেখা যায়, কয়েকবার বলেছেন আমার থাকা অবস্থায় এমন হবে না, তো কিসের ভিত্তিতে বা আপনার মাইন্ডে এমন কিছু রয়েছে লিডার হিসাবে আমি প্রশ্ন করতে চাচ্ছি। হতে পারে আমাদের অনেক, আমি নিজেকে নিজেই লিডার স্বীকার করব, আপনি এটাই চাচ্ছেন? আমি নিজ মুখে বলবো আমি লিডার, নিজে এভাবে বলা আমি লিডার, তাকে মানুষ হয়তো রিজেক্ট করে দিবে। এটাই একটি বৈশিষ্ট্য যা আপনি বলছেন, এটাও একটি বৈশিষ্ট্য আপনি যা বলছেন। আমি চাচ্ছি যেমন এই সময় আমাদের সাথে অনেক দর্শকবৃন্দ রয়েছেন, লিডার্সও রয়েছেন, ফলোয়ার্সও রয়েছেন, আর এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, হতে পারে অনেকের দুঃখ ব্যথা সামনে আসছে, হ্যাঁ ভাই আমার সাথে তো এমন কাণ্ড হয়েছিল। তবে আপনার যে একটি কনফিডেন্স রয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ আরও বরকত দান করুক। তো আমি চাইবো, যেহেতু আজ টপিকও এটাই, তো কি এমন বিষয় আপনার মাইন্ডে রয়েছে যাকে দিক নির্দেশক বানিয়ে মানুষরা উপকার লাভ করবে? ভালো মানুষও রয়েছে, দেখতেছে হয়তো। সিস্টেমের বাধ্যগত থাকা উচিত। যখন মারকাজি মজলিসে শুরা গঠিত হয়, শুরুতে আপনিও ছোট ছিলেন, তখন আপনি শিক্ষার্থী ছিলেন সম্ভবত। জি, তৃতীয় বর্ষে। আমি এটা বলেছিলাম মাদানী মাশওয়ারার মধ্যে যে মারকাজি মজলিসের শুরা নিজেদের পরামর্শ মোতাবেক কাজ করবে, তবে যেদিন তারা নিয়ম ভঙ্গ করবে আর আমি বিছানায় পড়ে আছি, অর্থাৎ বার্ধক্যে বিছানায় চলে যাব, তখনও তোমাদের মোকাবেলা করব। আমি আমার দাওয়াত ইসলামীকে কখনো নষ্ট হতে দিব না। এ ধরনের কথা আমি আলহামদুলিল্লাহ সেই শুরুর দিকে বলে দিয়েছি। আর মারকাজি মজলিসের শুরায় যারা আছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত যে আমি এভাবে বলতে পারি তারা আমাকে ভীষণ ভালোবাসে, মুখে অথবা কথায় নয়, আমার সুধারণা যে তারা আমায় ভীষণ ভালোবাসে। এটাও আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের বিশেষ রহমত। আমাদের অন্যান্য লিডারগণ যারা ইসলামিক নিয়মে পরিচালনা করে থাকেন, এখন হোক সেটা কোনো মাদ্রাসা তাদের কাছে আছে অথবা কোনো সংগঠন কিংবা যে কোনো ধরনের ইসলামিক খিদমতের প্রতিষ্ঠান হোক, যদি তারা এই ধরনের ব্যবস্থাপনা চান যে তাদের ভালোবাসা অন্তরের দিক থেকে হোক, শুধু মুখে মুখে না হোক, শুধু মুখে মুখে যে ভালোবাসা থাকে সেটা খুবই ভয়াবহ হয়ে থাকে। এমন কি করেন আপনি? দেখুন, এখন তো আগ্রহ আমাদের বেড়ে যাচ্ছে। আপনি যেমন বললেন মনে প্রাণে ভীষণ ভালোবাসে, এ সকল বিষয় তো আছে। আচ্ছা, এই আকাঙ্ক্ষা তো সকল লিডার করে থাকেন। আচ্ছা, দুঃখ তো একটি স্বভাবগত বিষয়, 2-4 জন থাকে আগে পিছনে, তারও হয়ে থাকে হয়তো। আচ্ছা, কিছু মানুষ, যা আমার সামান্য অভিজ্ঞতায় দেখেছি, বলতেও শোনা যায়, ভাই আমার সাথে মিল নেই, দেখতে পারি না, সমস্যা হয়ে যায়। তো বলবো যে 1-2টি কারণ তো বলে দিন, যে কি এমন কারণ আছে যার প্রতি আপনি খেয়াল রাখেন, যে মানুষ আপনাকে অনেক ভালোবাসে আর এত শ্রদ্ধা করে থাকে আর এসব কিছু। আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ পাকের রহমত, এটা 2 কথা নয়, একটি কথা, আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক যার উপর দয়া করবেন, তিনি যাকে দান করেন, সব তারই অনুগ্রহ। অন্যথায় আপনি জানেন আমি তো বেশি শিক্ষিতও নই, আমাকে তো এভাবে বলতে পারেন যায় ওস্তাদ খালি আস্ত, এটাও বলা যেতে পারে। তো এসব কিছু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের অনুগ্রহ, যে তিনি আমাকে মিশুকতার নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তিনিই দান করেছেন। আর মিশুকতা এমন একটি গুণ যা শত্রুকে বন্ধু বানিয়ে দিবে। যে ঘৃণা করে সে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে যদি আপনি মিশুক প্রকৃতির হয়ে যান। আর মুচকি হাসা শিখলে তো এখানে এই 2টির শূন্যতা রয়েছে। লিডার হোক বা লিডার না হোক,
সাধারণত লিডার এটা মনে করে যে তার সম্মান চলে যাবে। আমি যদি মুচকি হাসি, এভাবে কথা বলি, তারা আমার সামনে উত্তর দিবে এবং আমার প্রভাব চলে যাবে। তো এই কথাগুলো তাদের কেবল প্রবৃত্তির দুষ্টুমি হয়ে থাকে, এমনটা নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মানুষদের সাথে কতটা মিলেমিশে ছিলেন। এমনকি ছোট বাচ্চাদের দেখতেন, তাদেরকে পূর্বে সালাম দিতেন, তাদেরকে নিজ বাহনে বসাতেন। এক ব্যক্তি উপস্থিত হলো আর সে কম্পন করতে লাগলো নবুয়তের প্রভাবের কারণে। তো কিছুটা এভাবে ইরশাদ করলেন, আমি তো সেই নারীর সন্তান যিনি শুকনো গোশত আহার করতেন। তো এই ধরনের বর্ণনা রয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে মানুষদের সাথে মিলেমিশে থাকতেন যে অনেক সময় আগত ব্যক্তি চিনতেও পারত না। এমনইভাবে আমাদের অন্যান্য খোলাফায়ে কিরামের শান রয়েছে। তালিযুক্ত কাপড় পরিধান আর নিজ ঘরের আসবাবপত্র নিয়ে ময়দার বস্তা নিয়ে যাচ্ছেন। অর্ধ পৃথিবীতে যার রাজত্ব ছিল 22টি তালি কাপড়ে লাগানো রয়েছে। প্রকৃতপক্ষে নেতৃত্ব তাদেরই অংশ ছিল, আর প্রকৃত নেতৃত্ব তারা নিজের সাথেই নিয়ে গেছেন। আমাদের কাছে তো নিষ্ঠার খুবই ঘাটতি রয়েছে। লৌকিকতা আর পদলোভী আমরা, তারপর এর কারণে শরঈ বিধান ছুটে গেলে যাক, আমার পথ যেন না যায়। এই ধরনেরও বিষয়াদি আমাদের সাথে কারণ হয়ে দাঁড়ায়। তো সেই হজরতগণ প্রকৃত লিডার ছিলেন, জনগণের মাঝেই থাকতেন। কিন্তু আমাদের অবস্থা এখন এমন নয়। আমরা প্রভাব বিস্তারের চিন্তায় থাকি। প্রভাবের কারণে ভয়ে ভয়ে তো আনুগত্য করে, কিন্তু তারা অন্তর দিয়ে কথা বলে না। বরং তারা বলুক, তাদের সাথে একটু হেসেও কথা বলুন, যেন তারা বিরক্ত বোধ না করে আর যেন আসতে পছন্দ করে। এমন নয় যে ঘড়ি দেখছে যে ভাই কখন ছাড়বে আমাদের। বাপা, শেষ প্রশ্ন করব যে মাশাআল্লাহ আপনার এক এক্সপিরিয়েন্স আছে, খুবই অভিজ্ঞতা আছে। তো এক লিডারের সমস্যা হয়তো হয়ে থাকে, ফলোয়ারের কোনো সমস্যা হলে সে তো নিজ লিডার থেকে সমাধান নিল যে বলুন কি করব। সাধারণ কথা, সে লিডার, তার দৃষ্টিভঙ্গিও অন্যরকম থাকে। ফলোয়ার্সের সান্ত্বনা থাকে যে আমি লিডারের কাছে যাব তো সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, লিডার তো লিডার, তাকে সেটা ভাবতে হবে যা ফলোয়ার্স ভাবতে পারছে না। বা এমন নতুন সিচুয়েশন প্রতিষ্ঠানে, সংগঠনে বা নিজ যে কোনো যে জাতির সে লিডার তাতে সম্মুখীন এসেছে যে এখন তাকে ডিসিশন নিতে হবে, কেননা লোকেরা তাকেই ফলো করবে। তো যদি আপনার জীবনে, স্বাভাবিক কথা, এই ধরনের অসংখ্য সমস্যা আসে, হয়তো এত বড় সংগঠন আর এমন সংগঠন নাই যে যেখানে অবস্থান সেখানেই আছে, প্রত্যেক নতুন দিন একটি নতুন পদক্ষেপ, একটি নতুন পরীক্ষা। যদি এমন কোনো সিচুয়েশন আসে যে বিষয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে, তো কোন নিয়মে আপনি নিজ ডিসিশন নেন বা এমন কোনো রোল মডেলকে আপনি অনুসরণ করেন সেই বিশেষ সমস্যার জন্য নাকি সব কিছুর জন্য? লিডার হিসেবে আপনি এ ধরনের সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করেন? আমার মাইন্ডে এই কথা নেই যে আমি একজন লিডার। আমি একজন সাধারণ মানুষ। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, বিশেষ করে সিকিউরিটির বিষয়, এই কারণে আমি চার দেয়ালের মাঝে থাকছি আর মানুষ মনে করছে যে আমি বড় মানুষ হয়ে গেছি। তবে আমার অন্তরের অবস্থা ভিন্ন ধরনের, আমার অপারগতা। আচ্ছা, এখন যে গ্যাদারিং, এখন আমি যাই আছি, আপনি তো পুরাতন, যারা পুরাতন ইসলামী ভাই আছেন তারা জানেন আমি মানুষের ভিড়েও অবস্থান করেছি। আর আমি এটাও দেখেছি যখন মানুষ আমার উপর উপচে পড়ে তো অন্যদের রাগ চলে আসে। জি, দেখেছি আমি, বকা জকা দিয়ে থাকে। আমার তো কোনো উপায় নেই, আমার অভিজ্ঞতা। এমনকি কিছু মানুষ বলতো শারীরিকভাবে অসুস্থ, সরে যাও, শারীরিকভাবে অসুস্থ আছেন। কয়েকবার আমি তাদের ধরেছি, এভাবে কেন বলছেন? কোথায় আমার শরীর অসুস্থ? তারা সবাই শ্রদ্ধা ভরে আসছে, যাচ্ছে, করতে দাও। যা করছে তাদের বাধা এমনভাবে দাও যেন কষ্ট না পায়। তো আমি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি যে তারা আসে, টানাটানি করে, কিছু বলা যাবে না, কুফলে মদিনা। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি বলি নিজেদের ভ্যালু নষ্ট হবে। রাগ করব তো তারা ফিরে যাবে, বলবে আমি এত শ্রদ্ধা নিয়ে সামনে গেলাম আর তিনি এভাবে সরিয়ে নিলেন। তাহলে এমন ব্যক্তি সফলকাম হতে পারে না। মানুষ করে থাকেই ভালোবাসায়। এমনকি এই ফয়জানে মদিনায় একবার একজন খুবই শ্রদ্ধা নিয়ে, আকিদা নিয়ে আসলো আমার দিকে, আর এমনভাবে আমার পা ধরে বসলো আর আমি ধপাস করে পড়ে গেলাম, যাতে এমন ব্যথা পেয়েছি যা আজও স্মরণে আছে আমার। তবে আমি তার সাথে ঝগড়াও করিনি, আলহামদুলিল্লাহ। না তাকে ধমক দিয়েছি, বরং তাকে কন্ট্রোল করতে সফল হয়েছি। এমনইভাবে একবার আমি জুলুসে মিলাদ থেকে আসছিলাম,
বন্দর রোড থেকে। সে সময় সিকিউরিটি গার্ড ছিল না, ফেরার সময় কয়েকজন ইসলামী ভাই আসছিলেন। একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল, তো আমার সাথে ধাক্কা লাগিয়ে দিল। আমি তো নিচে পড়ে গেলাম। আমার ভয় ছিল আমার ভক্তবৃন্দ ইসলামী ভাইয়েরা যারা ছিলেন এই ব্যক্তিকে ছাড়বে না। আমি নিজেকে সামলাচ্ছিলাম আর বলছিলাম, না না, তাকে হাত লাগাবেন না, তাকে যেতে দাও, ভাই আপনি চলে যান। এভাবে আমি তাকে বাঁচিয়ে পাঠিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার অভ্যাস এমনই আল্লাহর রহমতে, যে কেবল নিজ সত্তার জন্য প্রতিশোধ নেয়া, অন্তরে বিদ্বেষ রাখা আর সুযোগ বুঝে তাকে অপমান করতে থাকা, যেমন আজকাল হয়ে থাকে অধিকাংশ সময়। আলহামদুলিল্লাহ, এমন দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক আমাকে পবিত্র রেখেছেন, আর এ সব কিছু তারই অনুগ্রহ। এটা আলাদা বিষয়ে যদি কারোর সাথে কিছু হয়ে থাকলে সে মনে করছে যে প্রতিশোধ নিচ্ছে, তবে সেটা প্রতিশোধ নয়, সেটা কোনো প্রবলেম হতে পারে, যা আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক মনে করছি। আল্লাহু আ'লাম। তো কেউ যদি লিডার হতে চান তাহলে তার অন্তর খুব বড় রাখতে হবে, সমুদ্রের ন্যায় অন্তর হতে হবে। যেমন সমুদ্রের মধ্যে ঝর্ণার ঠান্ডা পানিও আসছে, তো বৃষ্টির পানিও আসছে, তো জানাব নদী নালা যে রয়েছে সব ধরনের পানি আসছে, আর সিওয়ারেজ লাইনও নর্দমার ময়লা পানি তাও সমুদ্রে যাচ্ছে, আর সমুদ্রই সে সবাইকে নিজের রঙে রাঙিয়ে দেয়। এক রঙেই সে সবাইকে নিয়ে চলতে থাকে, সকলের অস্তিত্ব মুছে যায় সমুদ্রের মধ্যে। তো লিডারের উচিত অন্তর সমুদ্রের ন্যায় রাখা, কেননা তার কাছে বুদ্ধিমানও আসবে, বোকা লোকও চলে আসবে, তার কাছে পাগলও আসবে, প্রয়োজনের অধিক চালাকও আসবে। এখন এই সকলকে নিয়ে চলা এটা তো সহজ কাজ নয়, কারণ মানুষের রাগ চলে আসে। আমি জিজ্ঞেস করছি, এমন কার্যকলাপ করে মাঝে মাঝে যার কারণে রাগ চলে আসে। আমারও রাগ আসে, জি, কখনো চলেও আসে রাগ, তবে এমন ঘটনা কম আমার যে আমি রাগান্বিত হয়ে কারোর সাথে ঝগড়া করেছি। ডাউন রাখা, নিজেকে এত ঠান্ডা রাখা, এটা লিডারের জন্য কিভাবে সম্ভব হয়? কুদরতি দান, আল্লাহর রহমতই আমি বর্ণনা করছি। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। আল্লাহ তাআলা নিয়ামত হারানো থেকে বাঁচান। কেননা অহংকার হলো যখন মানুষ নিজের কৃতিত্ব মনে করবে। তাদের মাইন্ডে রাখা উচিত যে সকল কৃতিত্বের পতন ঘটবে। মানুষ নিজ কৃতিত্ব মনে করবে তো এমন পতন হবে আর উঠতে পারবে না। যারা অধীনস্থ হবে তারা এমন বিপদে ফেলবে যে তাকে পানিও পান করতে দেবে না। আল্লাহর রহমতে ভরসা রাখুন। আর অহংকারের সংজ্ঞা হলো যে মনে করবে যাই তার কোয়ালিটি আছে বা লিডারশিপ যাই হোক না কেন, এগুলো আমার নিজ প্রচেষ্টায় আর আমার সক্ষমতার কারণে, আর আল্লাহ তাআলার দিকে তার দৃষ্টিই থাকে না, বলে এগুলো আমিই করেছি, তখন তো তাকে অহংকার বলা হবে। তো এজন্য এমন হওয়া উচিত যা আমার মাঝে সক্ষমতা আছে, যেমন আমার সম্মান বা আমার কাছে যে সম্বল আছে, সম্পদ আছে, যাই বৈশিষ্ট্য আছে সব আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আর তিনি যখন চাইবেন তখন নিয়ে নিতে পারেন, এটা আবশ্যক। অন্যথায় এক মুহূর্তের অহংকার 70 বছরের আমলকে বিনষ্ট করে দেয়। এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে। এখন তো অহংকার এত দেখা যাচ্ছে যে অর্থাৎ বড় কথা বলা, আর যদি কেউ মার্শাল আর্ট থাকে অর্থাৎ যে ক্যারাটে ইত্যাদি জানে, এখন তো পুরনো বিষয় হয়ে গেছে এগুলো, তখন দুর্বলদের ভয়ে রাখবে, একে মারবে, ওকে হুমকি দিবে। তবে এই মানুষগুলো বৃদ্ধদের দেখে না। যদি আমি এই বয়সে উপনীত হই তখন অসহায় হয়ে যাব। কেউ নিজ যৌবনের কারণে গর্ব করে থাকে, কেউ নিজ সক্ষমতার কারণে, কেউ নিজ মেধার কারণে, আর যারা দুর্বল মেধার রয়েছে তার প্রতি সহানুভূতি দেখায় না, বরং উপহাস করে থাকে। তো সে চিন্তা করে না আল্লাহ চাইলে এখনই আমার স্মৃতিশক্তি চলে যেতে পারে, আমার কাছে কিছুই থাকবে না, সব ভুলে যাব। আল্লাহ তাআলার রহমতের উপর দৃষ্টি রাখুন, এ থেকে কখনো মনোযোগ সরাবেনই না, অন্যথায় ধ্বংস হয়ে যাবেন। জাযাকাল্লাহু খাইর। বাপা, অবশেষে ফলাফল হিসাবে কিছু কথা যদি আপনি এরশাদ করতেন। ফলাফল এটা বের হলো যে নেতৃত্ব মানে লিডারশিপের আকাঙ্ক্ষা না রাখা। যিনি নেতৃত্ব দিয়েছেন আমরা তাদের ন্যায় কখন হব? নবীর মতো তো হওয়া যাবেই না, তবে নেক বান্দার মতো তো হতে পারবো। বিলায়াতের দরজা খোলা রয়েছে। যখন সেই অবস্থা চলে আসবে আর কোনো ইঙ্গিত এসে যাবে তখন আমরা নেতৃত্ব চাইব, সেটা একটা আলাদা বিষয়। আর শাহজুকাল মাদুমের কথা, জেনারেল কথা বলছি আমি, নেতৃত্ব ও লিডারশিপের আকাঙ্ক্ষা না করা উচিত। কেননা এটা স্বয়ং নিজেকে নিজে তরবারির উপর রাখার মতো, আর নিজেকে অনেক
বড় পরীক্ষার মধ্যে ফেলে দেওয়ার মতো। যদি কেউ পেয়ে যায় নেতৃত্ব, লিডার হয়ে যায়, তো আল্লাহ ও রসুল আজ্জা ওয়াজাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিধানাবলীর প্রতি দৃষ্টি রেখে নেতৃত্বের দায়িত্ব পূরণ করা উচিত। জাযাকাল্লাহু খৈর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের যে বিষয় ছিল লিডারশিপ অর্থাৎ নেতৃত্বের বিষয়ে আপনারা আলোচনা শুনলেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার। আপনারা ফলাফলও শুনেছেন। আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে এই মাদানী ফুলের উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী অনুষ্ঠানে একটি নতুন বিষয় থাকবে, একটি নতুন আলোচনা হবে, সেটা অবশ্যই দেখবেন। এই অনুষ্ঠানের ব্যাপারে যদি আপনারা ফিডব্যাক দিতে চান, কোনো প্রশ্ন করতে চান, কোনো কথা বলতে চান, তো আপনারা আমাদের সাথে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।